প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা নতুন একটি ব্লগে। আজ চলে আসলাম চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি ধর্মপ্রবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্স। এই বৌদ্ধবিহারের যিনি বিহার অধিপতি কর্মবীর করুণাশ্রী 13 এর মহা 13 বরণ উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। এই সংবর্ধনা অনুষ্ঠান 2 দিন ব্যাপী 19 ডিসেম্বর ও 20 ডিসেম্বর 2024। আজ বরণ উৎসবের প্রথম দিন। আজ যিনি মহা 13 উপাধিতে ভূষিত হবেন, দ্বিতীয় ভবনের দ্বারোদ্ঘাটন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রত্নশ্রী মহা 13 মহোদয়ের সুযোগ্য শিষ্য, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের অন্যতম সদস্য এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সৈয়দবাড়ি ধর্মপ্রবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্সের নান্দনিক রূপদানের প্রতিকৃত, ধর্মপ্রবর্তন ক্রিয়া সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, সুদেশক, সুসংগঠক, সংঘ সমাজের নবরত্ন, সূত্রপাত দেশনাই নবদিগন্তের অভিযাত্রী, অনুপম সাংঘিক ব্যক্তিত্ব, কর্মবীর করুণাশ্রী 13 এর মহা 13 বরণ উৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম দিন। আজকে এই মহৎ অনুষ্ঠানে যার বদনতায় এই সৈয়দবাড়ি ধর্মপ্রবর্তন বিহার নান্দনিক রূপে সৃষ্টি হয়েছেন, আজকে ওনার কৃতজ্ঞতা প্রকাশ না করলে নয়। আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে আমি ওনাকে শ্রদ্ধা করে নতশিরে আমার বন্দনা নিবেদন করছি। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। বান্তে সংসারাকান্তারো দুঃখাতো মোচনাত্মায় নিদানাং সাইসি কারণাত্মায় ইমাং ভিক্ষাং সাপরিক্ষারাং সহ আট্টাপরিক্ষারাং ভিক্ষু সাঙ্গাসা দানাং বেমা পূজেমা পূজেমা। দ্বিতীয়ম্পি ভান্তে সংসারাকান্তারো দুঃখাতো মোচনাত্মায় নিদানাং সাইসি কারণাত্মায় ইমাং ভিক্ষাং সাপরিক্ষারাং সহ আট্টাপরিক্ষারাং ভিক্ষু সাঙ্গাসা দানাং বেমা পূজেমা পূজেমা। তৃতীয়ম্পি ভান্তে সংসারাকান্তারো দুঃখাতো মোচনাত্মায় নিদানাং সাইসি কারণাত্মায় ইমাং ভিক্ষাং সাপরিক্ষারাং সহ আট্টাপরিক্ষারাং ভিক্ষু সাঙ্গাসা দানাং বেমা পূজেমা পূজেমা। সাধু। পরম সদ্য সংঘের প্রধান ধর্মসেন মহা 13 শাসনরত্ন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির মহামান্য সভাপতি। আজকে তিনি সংঘরাজ এবং মহাস্থূল নিকায় 2 দলের ভিক্ষু সংঘের মাঝে তিনি সকলের বয়োজ্যেষ্ঠ। করুণাশ্রী মহোদয়ের যে মহাস্থূলের বরণ উৎসবে প্রথম দিনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভিক্ষু সংঘের পক্ষে সকল দায়ক দায়িকার পক্ষে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, পুণ্যদান করছি। করুণাশ্রী ভিক্ষু মহোদয়ের নিরোগ দীর্ঘজীবন প্রার্থনা করছি। মাননীয় মহান সংঘ, উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, তো আজকে করুণাশ্রী ভিক্ষু মহোদয়ের মন সুন্দর বলে তিনি অনেক চড়াই উতরাই পেরিয়ে ধর্মপ্রবর্তন বিহার জাতির উদ্দেশ্যে তিনি উপহার দিয়েছেন। তো আমরা যারা কল্যাণ মিত্র আছি
সকলেই মনে করেছি বান্দিত শাসন শব্দের জন্য বিশেষ অবদান রেখে যাচ্ছেন। তাই হয়তো তিনি দিয়েছেন বলে আমাদেরও কিছু করণীয় আছে, অর্থাৎ এটা মনের মধ্যে সম্বেগ উৎপন্ন হয়েছে। তো আমাদের প্রবাদ বাক্যের মধ্যেও আছে, তুই দিয়ারে মুই দিয়া নদিয়ারে কি দিয়া। তো এই করুণাশ্রী ভিক্ষু মহোদয় তিনিও শাসন সদ্ধর্মে সমাজে পরিবারে বিশেষ অবদান রেখেছেন বলেই আজকে মহান ভিক্ষু সংঘ এবং আমাদের দেশবরেণ্য ব্যক্তিবর্গ, উপাসক উপাসিকা সকলে একত্রিত হয়ে তার বর্ণাঢ্য জীবনকে অভিনন্দন জ্ঞাপন করা, সম্মান জ্ঞাপন করা হচ্ছে। তা আমি তাকে আশীর্বাদ করি, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে তার চলমান জীবন এবং আগামী মহান ভিক্ষু জীবন যেন সুন্দর হয়। সুন্দর কিভাবে করবেন? যার চিন্তা চেতনা সুন্দর হবে সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে। তাই সেজন্য তিনি সেই গ্রহণযোগ্যতা আমরা সকলেই আজকে যারা উপস্থিত হয়েছি সকলেই উপলব্ধি করতে পারছি। তিনি তার কর্ম, সাংগঠনিক অ্যাক্টিভিটিস এবং অপরাপর বিশেষ গুণমহিমা তার মধ্যে বিদ্যমান আছে। সেজন্য আমরা তার অনুষ্ঠানে সকলেই উপস্থিত হয়েছি। তার আগামী দিনগুলো সুন্দর হোক এবং আজকে তার গুরুবান্তে এবং তার মা এবং বাবা, তার গ্রামবাসী ধন্য হয়েছে। কারণ একজন ভিক্ষুর দুর্নাম যদি থাকে তাহলে সকলেই অনুষ্ঠানে আসে না, অনুষ্ঠান কেউ করে না। তার আজকে পিতাও ধন্য, মাতাও ধন্য, গুরুবান্তিও ধন্য, তার সুযশ সুখ্যাতি তিনি অর্জন করে আমাদেরকে কৃতার্থ করেছেন। তাই তার আগামী দিনগুলো আরো সুন্দর হোক, সমুজ্জ্বল হোক। বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে তার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের দ্বিতীয় ভবনের দ্বারোদ্ঘাটন ও কর্মবীর করুণাশ্রী তেরো মহোদয়ের মহাতেরণ বরণ অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় সভাপতি, এখানে আজকে আমাদের সৌভাগ্য প্রধান অতিথি হিসাবে আমরা যাকে পেয়েছি, আমাদের গর্ব বৌদ্ধ সম্প্রদায়ের ডক্টর সুকোমল বড়ুয়া, উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত জেলা, উপজেলা এবং পৌরসভা জাতীয়তাবাদী দলের সুযোগ্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দায়ক দায়িকাবৃন্দ, নমস্কার। আজকে যে অনুষ্ঠান দ্বারোদ্ঘাটন দ্বিতীয় ভবনের, আজ থেকে 20 বছর আগেও এই জায়গায় যে ভবন ছিল, ভবন তো নয়, এটা 3 শেডের 4 তলা বিশিষ্ট একটি বাড়ির মতো ছিল। আজকে সেই জায়গায় কর্মবীর করুণাশ্রী তেরো মহোদয় যে দৃষ্টিনন্দন নান্দনিক ভবন উনি নির্মাণ করেছেন, এটা আশ্চর্যের ব্যাপার যে এটা থেকে তার যে মেধা, সৃজনশীলতা, কর্মদক্ষতা আমি নিজেও অভিভূত হয়ে যাই। আমাদের এই রাঙ্গুনিয়ায় অনেক বৌদ্ধ বিহার আছে, কিন্তু এটার আবেদন, এটা নির্মাণ শৈলী বৌদ্ধ ধর্মের আলোকে আসলে এখানে আসলেই কেমন জানি একটা ভক্তি, একটা শ্রদ্ধা অন্তর থেকে উৎসাহিত হয়। সেই করুণাশ্রী তেরো মহোদয়কে আজকে মহাতেরো বরণ করতে পেরে আমি নিজে আজকে এখানে উপস্থিত থাকতে পেরে নিজেও আমি সৌভাগ্যবান মনে করছি। যিনি একজন সুবক্তা, সুদেশক, এত চমৎকার বক্তব্য রাখেন যে বিশেষ করে অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা তিথিতে তার যে বক্তব্য, বৌদ্ধ ধর্মের দর্শন নিয়ে তিনি এত চমৎকার সুললিত ভাষায়, চমৎকার ভাষায় যে বক্তব্য রাখেন, এটা আমাদের গর্বের কথা।
বাবা তো সব্বা মঙ্গলাং রাখান্ত সব্বা দেবতা সব্বা বুদ্ধানুভাবেনা সদা সত্যে বাবান্তুতে বাবা তো সব্বা মঙ্গলাং রাখান্ত সব্বা দেবতা সব্বা ধম্মানুভাবেনা সদা সুতে বাবান্তুতে বাবা তো সব্বা মঙ্গলাং রাখান্ত সব্বা দেবতা সব্বা সংজ্ঞানুভাবেনা সদা সুতে বাবান্তুতে বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের একটি জনপদ, যেই জনপদ বৌদ্ধ ইতিহাস ঐতিহ্যের বিশাল সম্পদ, প্রাচীন ইতিহাসের আকর। এই জনপদের মাটির মানুষ অতীত থেকে বর্তমান বাংলাদেশের ইতিহাসের মানচিত্রে একটি স্থান দখল করে আছে। আমি আজকে অভিভূত হয়েছি, বিশেষ করে একজন তরুণ ভিক্ষু। এই ভিক্ষুর পিতামাতা জানত না, ধর্মের মধ্যে জীবন অবগাহন করে আজকে যে মহাদেব অভিধায় অভিষিক্ত হবে, তার পিতামাতা তার বংশ আজকে ধন্য হয়েছে। বিশেষ করে মা বাবা এই সন্তান সম্পর্কে যখন জন্মগ্রহণ করে, তার মা বাবা জানতো না, জনক জননী জানতো না আমার ছেলে আমাকে ছাড়িয়ে, আমাদেরকে ছাড়িয়ে আমার বংশকে, সৎধর্ম শাসনকে উজ্জ্বলতাকে উজ্জ্বলতর করবে, বিশাল সূর্যের মতো, চন্দ্রের মতো আলোক দান করবে। আজকে আমি প্রথমে সেই সুরতবাড়ি ধর্মপ্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্সের এই ভবনে এসে কর্মবীর করুণাশ্রী ফেরত মহাদেব বরণ উৎসবে এবং সম্বর্ধনার সময় আমি বিনীতভাবে আমি ধান থেকে বন্ধনা নিবেদন করছি গভীর শ্রদ্ধার সাথে। এটি ব্যক্তিগতভাবে। আপনারা জানেন, উপমহাদেশের পূর্ববঙ্গের 1921 সালে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, পূর্ববঙ্গের মানুষ, পশ্চাৎপদ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। যারা বিদ্যার জন্য প্রবল অনুরাগ যাদের ছিল, তারা কলিকাতা মহানগরীতে গিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করেছে। আমরা বুদ্ধকে ভালোভাবে প্রতিরক্ষ করতে পারি নাই, বুদ্ধের জীবন দর্শন সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। অথচ পশ্চিমা দেশের মানুষ যারা বৌদ্ধ ঘরে, বৌদ্ধ পরিবারে, বৌদ্ধ পিতামাতার ওরসে জন্মগ্রহণ করে নাই, তারা বুদ্ধের বাড়িতে প্রতিদিন তারা অনুসরণ করছে। অথচ আমরা বুদ্ধের ঘরে জন্মগ্রহণ করে, মা বাবা করে জন্মগ্রহণ করে, বুদ্ধের বংশে জন্মগ্রহণ করে আমরা সেই বুদ্ধকে হারিয়ে ফেলেছি। আজকে এই কথাগুলো বলার জন্য এসেছে। আজকে কথা বলার সময় নেই, অনেক কথা বলার সময় আছে, হয়তো সামনে আসবে দিনগুলো। যদি আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, এই জন্য বুঝিনি ভিক্ষু সংঘকে আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি সকলকে, ছোট বড় সকলকে। গ্রামের মধ্যে আমরা ছোটবেলা থেকে বেড়ে ওঠা, 23 বছর বয়স পর্যন্ত আমি গৃহী জীবনে ছিলাম। আমরা কখনো কোনো সময় চিন্তা করিনি এটা আমাদের বিহার, এটা আমাদের বিহার নয়, অথবা এটা
মহস্তরী নিকায় বা এটা সংগ্রাস নিকায় এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে ছিল না। আমি সর্বপ্রথমে সামান্য জীবন গ্রহণ করি তদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারে। আমার যে গুরু ছিলেন পণ্ডিত পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়। আমার যা কিছু শিক্ষা তদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টার থেকে, এবং পরবর্তী সময়ে ভিক্ষু হয়েছি এবং বর্তমান সময়ে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সত্য নরশ্মী পরম শ্রদ্ধেয় রত্নশ্রী মহাতেরবানকে আমার গুরু বানতে, ওনার কাছ থেকেও আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে অবগত হয়েছি। তো এই কথাটি এই কারণে বলছি, আজকে আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার গুরুত্তম ভিক্ষু সংঘ পরম শ্রদ্ধেয় সপ্তম বারেদি ভাঙতে আমি বান থেকে বন্দনা জানাচ্ছি। অনেক কষ্ট করে তিনি এসেছেন, আমি চিন্তাও করিনি এই যে শীতের দিনে মিরসরাই থেকে এত সকালবেলা তিনি এখানে চলে আসতেন। বান থেকে বন্দনা। এবং আমার আরেকজন অত্যন্ত কল্যাণকামী আমার কুটুম্বয় সপ্তমী বিহারের সুযোগ্য বিহারাধিপতি বানতে, আমি যখন রাঙ্গুনিয়াতে আসি ওনার কাছে আমি দেবনাগরী ভাষা শিক্ষার জন্য ওনার কাছে আমি গিয়েছিলাম, যে ইন্ডিয়ার ভাষা দেবনাগরী, ওই ভাষাতে কিভাবে সূত্রপাত করে এগুলো। তো আমি ওনার কাছ থেকে শিক্ষা করেছি। যখন ত্রিপিটক শান্তিং হচ্ছিল বৌদ্ধগয়ায় ভারতে, বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম যখন বাংলাদেশের ভিক্ষু সংঘ ত্রিপিটক শান্তিং এর মধ্যে মাইক্রোফোনের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন বাংলাদেশের পক্ষ থেকে আমি এবং আমাদের প্র্যাকটিলিকুল আনন্দরাম বিহারের যে প্রয়াত বিহারাধ্যক্ষ আমার বন্ধু, তিনি শাসনপ্রিয় মহাতের, আমরা দুজন নেতৃত্ব দিয়েছিলাম বাংলাদেশের পক্ষে। তো আমি ধর্ম সম্মান থেকেও আমি বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার কাছ থেকেও আমি শিক্ষা গ্রহণ করেছি। পাশাপাশি আমার একজন কল্যাণকামী কল্যাণ মিত্র, তিনি আমাদের পাশেই ছিলেন, এখনো পাশে আছেন। বর্তমানে তিনি ইচ্ছাকালী অশোকারাম কেন্দ্রীয় অশোকারাম বিহারে সুযোগ্য বিহারাধিপতি, অনাথ পিতা পরম শ্রদ্ধেয় শাসন কান্ডারী সুমঙ্গল মহাশ্রী মহোদয় ভান্তে প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘ, আমি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভিক্ষু সংঘ এবং রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সমস্ত ভিক্ষু সংঘের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। আপনারা এসে আমাকে আশীর্বাদ করেছেন, আজকে আমি ধন্য হয়েছি। আগামীতেও তাতে এইভাবে সকলের সাথে সম্পৃক্ততা থেকে যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করতে পারি, এইভাবে আমাকে আশীর্বাদ করবেন। পাশাপাশি আমার শৈশবাড়ি গ্রামবাসী, রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণ এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলে উপস্থিত হয়েছেন, আগামীকালে উপস্থিত হবেন। এই প্রত্যাশা রেখে পরম পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা কৃতজ্ঞতা অভিবাদন জানিয়ে আমার অভিভাষণ এখানে টানছি। জগতের সকল প্রাণী সুখী হোক।
কর্মবীর শ্রী বান্তের শান্তি শোভাযাত্রা তথা মহাতের মহোৎসব উপলক্ষে আমরা আজকে বান্তের জন্ম জনপদ আমাদের রাউজান সম্ভ্রান্তের গ্রাম কমলপুর সেই জনপদে আমাদের শুভ আগমন। আজকে তার প্রেক্ষাপটে শান্তি শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে করার সুযোগ প্রদান করবে।